হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা যে ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট যেটা আগামী মার্চের মধ্যে হতে চলেছে আমরা সবাই জেনে গেছি হয়তো। তো সেই আপার প্রাইমারি টেট অর্থাৎ যে সিটেটের সিলেবাসের অনুযায়ী হবে এটা আমরা ধারণা করছি, কারণ সিটেটের নিয়ম অনুযায়ী সিটেটের সিলেবাস অনুযায়ী স্টেটের টেটও হয়। তো সেই টেটের জিওগ্রাফি যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের মধ্যে কোন কোন টপিক ইনক্লুডেড আছে, আমাদেরকে কোন কোন টপিক পড়তে হবে সেই বিষয়গুলো আমরা দেখে নিই। অর্থাৎ জিওগ্রাফির যে সিলেবাস আছে সেই সিলেবাসটা আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখছি যে আমরা সিটেটের সিলেবাস থেকে পুরোটা নিয়েছি, ইংলিশে এইভাবে দেওয়া আছে, আমরা সেটাকে বাংলা ট্রান্সলেট করে নিয়েছি। তো এই ট্রান্সলেটটা থেকে আমরা দেখে নিই কি কি আমাদের পড়তে হবে। তো প্রথমে দেখো যে লেখা আছে একটি সামাজিক অধ্যয়ন এবং বিজ্ঞান হিসেবে ভূগোল, অর্থাৎ এটা আসলে সামাজিক বিজ্ঞান যেটা আমরা বলি সোশ্যাল সায়েন্স, সেই সোশ্যাল সায়েন্সটা কিন্তু আমাদের ভূগোলের মধ্যে পড়ছে বা সোশ্যাল স্টাডিজ বলি। এই সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ, এই যে সামাজিক বিজ্ঞান আর সামাজিক অধ্যয়ন, এই দুটো বিষয় নিয়ে আমাদের যে ইন্ট্রোডাকশনারি সিলেবাস মানে চ্যাপ্টারটা রয়েছে সেটা আমাদেরকে পড়তে হবে। এর মধ্যে কি রয়েছে যে আমাদের যে জানি যে ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোলের যে সমস্ত পার্ট, যেমন আবহাওয়া বিজ্ঞান, জলবায়ু বিজ্ঞান বা আমাদের ভূমিরূপ বিজ্ঞান, এইগুলো হচ্ছে বিজ্ঞানের পার্ট অর্থাৎ সায়েন্সের পার্ট। আর এই যে সামাজিক পার্টটা হচ্ছে মানবীয় ভূগোলের পার্ট যেগুলো রয়েছে, যেমন বসতি হতে পারে, অর্থনৈতিক ভূগোল হতে পারে বা আমাদের আরবান জিওগ্রাফি হতে পারে। এই সমস্ত বিষয়গুলো সামাজিক অধ্যয়ন, যেগুলো মানুষ তৈরি করে সেগুলো সামাজিকের মধ্যে পড়ে, আর প্রাকৃতিকভাবে যেগুলোর তৈরি হয় সেগুলো হচ্ছে বিজ্ঞানের মধ্যে পড়ছে। তারপরে দ্বিতীয় চ্যাপ্টার আমাদের হচ্ছে গ্রহ বা সৌরজগতের মধ্যে পৃথিবী, অর্থাৎ আমাদেরকে এখানে সৌরজগৎ পড়তে হবে এবং সেই সঙ্গে সৌরজগতে যে আরো অন্যান্য গ্রহ সম্পর্কে জানতে হবে এবং অ্যাকচুয়ালি ইউনিভার্স সম্পর্কে কিন্তু এই টপিক থেকে পড়তে হবে, উপগ্রহ সংখ্যা বা বিভিন্ন বিষয়গুলো। তারপরে আছে গ্লোব। এই গ্লোবের চ্যাপ্টারের মধ্যে কি রয়েছে, আমাদের যে অক্ষাংশ রেখা রয়েছে, দ্রাঘিমাংশ রয়েছে বা আমাদের সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়ন, এই সমস্ত বিষয়গুলো যে কোন দিন কোনটা হয় সেই বিষয়গুলো এর মধ্যে কিন্তু পড়ে যাবে। তারপরে সামগ্রিক পরিবেশ অর্থাৎ যে এনভায়রনমেন্ট, যেটা হোল এনভায়রনমেন্ট, সেটা আমাদেরকে পড়তে হবে কার রেসপেক্টে, প্রাকৃতিক এবং মানব পরিবেশের রেসপেক্টে কিন্তু আমাদেরকে পড়তে হবে। তারপরে এয়ার বলে লেখা আছে, এটা আমাদেরকে বায়ুমণ্ডলের বিভিন্ন পার্টগুলো আমাদেরকে জানতে হবে, বা ওয়াটার বলে যে ইংলিশে লেখা আছে সেখানে আমাদের জলমণ্ডল, যে আমাদের মহাসাগর, সাগর বা মহাসাগরের বিভিন্ন স্রোত বা নদী, বিভিন্ন নদীর বিভাগগুলো পড়তে হবে, সেগুলো সবটাই আমাদের ভারতের রেসপেক্টে পড়তে হবে এবং ওয়ার্ল্ড ফেমাস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের পড়তে হবে। তারপর দেখো মানবীয় পরিবেশ আবার স্পেশাল ভাবে আমাদেরকে পড়তে হবে, যে বসতি, পরিবহন এবং যোগাযোগ, এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে পড়তে হবে। তারপর রিসোর্স বা সম্পদ, সম্পদের বিভিন্ন শ্রেণী বিভাগ যেগুলো প্রকারভেদ বলছি, এবং প্রাকৃতিক এবং মানব সম্পদ যেগুলো রয়েছে বা হিউম্যান রিসোর্স যেটাকে আমরা বলি, সেইটা আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। এবং লাস্ট চ্যাপ্টার রয়েছে কৃষি বা এগ্রিকালচার। এগ্রিকালচার বিভিন্ন ভাগ রয়েছে এবং কোন কোন ঋতুতে কোন কোন কৃষি করা হয়, ভারতবর্ষের কোন কোন স্থানে কোন কোন ধরনের কৃষি হয় বা তাদের উৎপাদন কেমন, সেই বিষয়ে আমাদের একটা সম্যক ধারণা কিন্তু এখানে থাকতে হবে। তো এই ছিল মোটামুটি আমাদের সিলেবাস। এখন বলে দিই যে এই সিলেবাস পড়ার জন্য আমরা কোন বুক থেকে পড়বো বা বই থেকে পড়বো, সেটার জন্য আমরা একটা মোটামুটি বুক লিস্ট বানিয়ে দিচ্ছি। এই বুক লিস্ট হচ্ছে প্রাইমারি বুক লিস্ট, যেটা হচ্ছে সেটা 6 থেকে প্রায় 10 পর্যন্ত যে টেক্সট বুক রয়েছে, 6 থেকে 8 পর্যন্ত যেটা আছে সেটা তো অবশ্য পঠিতব্য বিষয়, এবং তার সঙ্গে 9-10 কিন্তু সেইটুকু পড়তে হবে যেইটুকু আমার সিলেবাসের সঙ্গে ম্যাচিং করছে, ঠিক আছে। আর 6 থেকে 8 কিন্তু সব মানে A to Z পড়তে হবে, আর বাদ বাকি 9-10 শুধু সিলেবাসের ম্যাচিং পার্টটুকু পড়লে যথেষ্ট। তার সঙ্গে রীতা পাবলিকেশনের একটা সোশ্যাল সায়েন্সের বই রয়েছে, ঠিক আছে, সেইটা পড়তে পারো, কিন্তু মেন জিনিসটা পড়তে হবে কিন্তু টেক্সট বই থেকে, ঠিক আছে। তো বিভিন্ন প্রশ্ন কেমন হতে পারে সেই বিষয়টা জানার জন্য রীতা পাবলিকেশনের একটা বই রয়েছে, সেটা পড়তে পারো। যারা ইংলিশে একটু দক্ষ বা ইংরেজি পড়তে পারো তারা আরিহান্টের সাকসেস মাস্টার কিনতে পারো, ঠিক আছে। আরিহান্ট পাবলিকেশনের সাকসেস মাস্টার বলে একটা বই আছে, খুব ভালো বই, সাকসেস মাস্টার, এই বইটা কিন্তু মানে পড়তে পারো। এটা সব টপিক ওয়াইজও বই আলাদাভাবে রয়েছে এবং
একসঙ্গে কম্বাইন বইও কিন্তু রয়েছে। ঠিক আছে, তো আজকে আমরা এই ভূগোলের সিলেবাস আলোচনা করলাম। ঠিক আছে, পরবর্তীতে আমরা ভূগোলের বিষয়ে বিভিন্ন অন্যান্য ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো এই আমাদের সিলেবাসটি পেতে হলে আমাদের টেলিগ্রাম লিঙ্কে অবশ্যই তোমরা যুক্ত হবে এবং সেইগুলো আমরা আরো আপডেট দিতে থাকবো। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, দেখা হবে পরের ক্লাসে। ঠিক আছে।